হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ নোমানী সাহেব দামাত বরকাতুহুম হযরতকে তিনার গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মাস্টার কুমার من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمد عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আলহামদুলিল্লাহ আব্দুল কাদির জান্নাতুল উলুম মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ইসলামী সম্মেলনের আজকের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুহতারাম হযরতে উলামায়ে কেরাম, আমার সম্মুখ পানে আল্লাহর পাগলেরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আল্লাহ পাকের বহুত বড় করম ও ইহসান যে মহান রব্বে কারীম আমাদেরকে আনছেন, বসাইছেন। সর্বোপরি আমি বেশি শুকরিয়া আদায় করি, শরীর আজকে চলতে ছিল না, মনে চাইতেছিল না যে আজকে কোথাও সফর করি। জিসমানি শক্তি শেষ, এখন যা চলতেছি রুহানি শক্তি হয়তো মুরব্বীদের দোয়া, আর না হলে আজকে আসতে পারতাম না। শরীরে জ্বর, অ্যান্টিবায়োটিক চলতেছে, এর মধ্য দিয়েও এই এত দূরের সফর আল্লাহ করাইছেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আরে পড়েন না আলহামদুলিল্লাহ, হয় নাই আওয়াজ, দিল থেকে পড়েন না আলহামদুলিল্লাহ। আরে চোখাহি বাসলে আন্দুকে দিবানা বাস, আরে চোখাহি বাসলে আন্দুকে দিবানা বাস, বা মোহাম্মদ বসে বাসো বা খোদা দিওয়ানা বাস। যা মনে চাইতেই হয়ে বেড়াও, একটুখানি মালিকের পাগল হও। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নেন আল্লাহর নাম পাই কি লাভ? জমিনে আমার নাম নিবি, ঈশ্বর দিয়ার জমিনে বসে আমি আল্লাহ আসমানে তোর নাম নিব। সুবহানাল্লাহর আওয়াজ এবার কমে গেছে বেশি। সুবহানাল্লাহর মধ্যে আল্লাহ আছে না নাই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীজির এক সাহাবী উবাই ইবনে কাব, খুব মনোযোগ দিয়ে নবীজি একদিন ডাক দিয়েছেন, উবাই লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোযোগ দিয়ে দিল থেকে কণ্ঠ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি লাভ? ঈশ্বর দিয়া জমিনে বৈশা নবীর উপরে দুরূদ পড়লাম, এই দুরূদের নূর সঙ্গে সঙ্গে রওজা পাকে হাজির হয়ে গেছে। এই জায়গায় নাই, সঙ্গে সঙ্গে সাথে সাথে বিশেষ হইল
আগে আমার মাথায় ধরতো না, এখন ধরে। এই যে লাইভ চলতেছে না, লাইভ এখানে বসে লাইভ হয়, আমেরিকায় বসে দেখা যায়, যাই কি যায় না, দেরি হয় না, সাথে সাথে দেখা যায়। এখানে বসে এই মধ্যে ভিডিও কল দেয়, সৌদি বসে কথা বলা যায়, দেরি হয় না, সাথে সাথে। এখানে বসে আশিকের রাসূল দুরূদ তেলাওয়াত করে, আশিকের নাম, তার পিতার নাম, তার মাতার নাম, 14 গোষ্ঠীর বায়োডাটা রোজা পাকে হাজির হয়ে যায়। নবীজি ওইদিকে তাকাইয়া মুচকি মুচকি হাসি দিয়া কয়, মাওলা চরিশ্বর দিয়া মধ্য পাড়ার আমার গুনাহগার উম্মতেরা আমার উপরে দুরূদ পড়ছে রে মাওলা, আমি ওদের উপরে খুশি হয়ে গেলাম, ও মাওলা তুমিও খুশি হয়ে যাও। তেরে মাহবুব কে ইয়া রব शबागत लेके आया हो, हकीकत तू उसको कर दे, मैं तो सूरत लेके आया हो, लाज़मत लेके आया हो, न शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। নবীজির প্রতি মোহাব্বত ভালোবাসা আসেনি ইনশাআল্লাহ? কার কার আছে দেখি তো ইনশাআল্লাহ। 15 তারিখ ঢাকায় কাদিয়ানীদের কাফের ঘোষণার জন্য ডাক আসছে, যাবো নি ইনশাআল্লাহ? কথা কয় না, রাজি আছেন ইনশাআল্লাহ? তো দিতে কইলে রাজি আছি, জীবন দিতে রাজি আছি, নবীর জন্য শহীদ হইতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল ফরমান করেন, আমিন। যে কথা বলতেছিলাম, নবীজি ডাক দিছে, কুবাই লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, কবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, কুবাই আল্লাহ একখান কথা কইছে জানিস নি? খুব মনোযোগ দিয়ে শুনেন, আমি আগে আরবি বলতেছি, পরে বাংলা বলি। নবীজি বললেন, কুবাই ইন্নাল্লাহা আমারানি আন আকরা আলাইক, আল্লাহ পাক আমারে বলছে যে তোরে যেন আমি নিজে কোরআন শরীফ পড়ে শুনাই। সুবহানাল্লাহ পকেটে ধুয়ে দিয়ে না, বের করেন। কারণ একবার বান্দা সুবহানাল্লাহ বলে, তিরমিজি শরীফের হাদিস, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, কোন ব্যক্তি একবার বলল সুবহানাল্লাহ, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য আমার মাওলা জান্নাতে একটা গাছ লাগায় দেন। সুবহানাল্লাহ। এজন্য সুবহানাল্লাহ যেন মিস না হয়। রাজি আছি ইনশাআল্লাহ? যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই। নবীজি ডাক দিয়ে বললেন, কুবাই আল্লাহ পাক আমারে বলছে তোরে যেন কোরআন পড়ে শুনাই। এদিকে তাকাই না, সবাই মেটা নবীজির দিকে ফেলফেলাইয়া চাইয়া রইছে, হাম হাম করে কিন্নারে চোখ দিয়ে দরদর করে পানি ঝরে। তখন নবীজি কয়, কি কয়? আল্লাহু সাম্মানি লাক, সত্যি কি আল্লাহ আমার নাম আপনার কাছে নিছেনি? আল্লাহু আকবার। নবীজি বললেন, রে নাম না নিলে কি আমি বলছিলি? আয় পাশে ডেকে বসায়, নিজের বরকতি জবানে নবীজি নিজে উবাই ইবনে কাবরে তেলাওয়াত করে শোনায়। এটা লকব দিব, দিবিনি? নবীজি লকব দিলেন, এক এক সাহাবীকে এক এক লকব দিতেন। উবাই ইবনে কাব রে কয়, উবাই আকরাউহুম বিতিলাওয়াতিল কুরআন। উবাই ইবনুল কাব, ও উবাই তুই সমস্ত কারীদের মধ্যে সবচেয়ে বড় কারী হলো তুই। মাওলা কেমন মাওলা! আল্লাহর নাম জমিনে নিলে আল্লাহ আসমানে বান্দার নাম নেয়। যদি আসিয়ার নাম শুনছেন নি আপনারা? ফেরাউনের বিবি, সুবহানাল্লাহ, কেমন ঘরে কেমন মাইয়া পাঠায় আল্লাহ, দেখছেন? মালিকের কি কারিশমা। আসিয়া ফেরাউন ধরছে, আসিয়া কয় কি? আল্লাহরে ছেড়ে দে। আসিয়া মুসকি মুসকি হাসে আর কয়, মালিকরা আবার কেমনে ছাড়ে, সে তো ভিতরে জমে গেছে। আল্লাহু আকবার। সার্বিক না, জামা কাপড় সব টেনে টেনে খুলছে, লোহার চিরুনি, ওই চিরুনি দিয়ে চামড়া টেনে টেনে তুলে গোস্ত পুচায় পুচায় পালায়। আর আসিয়া মুচকি মুচকি হাসে। ফেরাউন কয়, কি রে হাসিস কে? ব্যথা পাইস না? কয়, ব্যথা তো একটু লাগে, তবে মজা তো বেশি লাগে। আল্লাহু আকবার বলেন না? ব্যথা তো একটু লাগে, মজা তো বেশি লাগে। আপনাদের দেশে শুটকি ভর্তা খাইনি? শুটকি ভর্তা হ্যাঁ না? জানলা মিষ্টি। ময়মনসিংহের মানুষ শুটকি লাগাইলে অনেক। আমি ময়মনসিংহ আসলে খাইতে ভয় পাই, না জানি আমার মুখের মধ্যে বাস চলে, ঝাল আমি সহ্য করতে পারি না। পান খাই তো, আরে ঝালের ঝাল, মানে
জালে কয় আমার ছেলে দিক এমন খাওয়া খায় যার মানুষের মানুষ। এটা এক এক অঞ্চলের এক একটা ঐতিহ্য। তো এই শুটকি ভর্তা এটা কি জাল না মিষ্টি? খালি জাল না সাংঘাতিক জাল? সাংঘাতিক জাল। বুড়ে খায় কি হয়েছে? ঝাল লাগছে। তাহলে খাইস ছেড়ে দে। না মজা লাগে কথা কয় না। उल्फत में बराबर है वफाओं के जवाब, उल्फत में बराबर है वफाओं के जवाब, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। আল্লাহর প্রেমিকের আল্লাহর জন্য মাইর খাইলেও মজা, মাইর দিলেও মজা, জেলে ঢুকলেও মজা। জেলে ঢুকলেও মজা। যারা জেলে ঢুকছিল, যে সমস্ত আলেমদেরকে জেলে ঢুকেছিল, ওই সমস্ত আলেমদের ইজ্জত আল্লাহ বাড়াইছে না কমাইছে? আর যারা ঢুকেছিল তারা পালাইছে। তারা পালাইছে। আমি নাম বললাম না, শুধু ইঙ্গিত দিয়ে গেলাম। শুধু তারা না, যারাই আলেমদের সাথে বেয়াদবি করবে দুনিয়ায় লাঞ্ছিত হবেই হবে, সবকিছু তুই পালাইতেই হবে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? আমি কিন্তু ঘুরে পেঁচায় বলতেছি, সোজাসুজি কইলে আবার কারণ লাগে যেতে পারে। তো আমি একটু ঘুরে বলতেছি, আলেমদের সাথে বেয়াদবি করা যাবে? আরে কথা কয় না, আওয়াজ দিয়ে বল। আলেমদের সাথে বেয়াদবি করা যাবে? বিনা দোষে জেলে ঢুকানো যাবে? যেই কথা বলতেছিলাম, আমার সেখানে ফিরে যাই। বুঝলে বুঝেন, না বুঝলে ডুবে বলেন যেখানে পানি নেই। বুঝছেন নি আপনারা? আবার সেখানে আবার সেখানে ফিরে যাই। আসিয়া কয় ব্যথা তো একটু লাগে, মজা তো বেশি লাগে। মনে আছে নি? হামান কয় না, এমনি হবে না। হামান নিয়েছিলেন নি? ফেরাউনের মন্ত্রী কয় এমনি হবে না। কয় কি করবি? বুদ্ধি দেয়। মন্ত্রীদের বুদ্ধিতে রাজার পতন অতি তাড়াতাড়ি হয়। কথা কয় না। আপনারা কি বুঝতে আছেন আমার কথা? এই সমস্ত বদমাইশ গুলোর কারণে রাজা বেশি বিপদে পড়ে। কথা বুঝছেন? বুঝছেন? পাগল ছাগল সব ভরা ছিল, আল্লাহ সব ক্লিয়ার করছে। এখন আর এক পাগল আছে, এইগুলো যেন ক্লিয়ার হয়। কথা কয় না। সবাই দেখা শেষ, সবাই দেখা শেষ। আলেম ওলামাদের বাংলাদেশ। কথা কয় না। রাজি আছো ইনশাআল্লাহ? রাজি আছো ইনশাআল্লাহ? স্বাধীনতার পর থেকে সবাই ভোট দিয়ে দেখা শেষ। দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়েছে। আলেম ওলামাদেরকে একবার হইলেও পাঠায় দেখো, আল্লাহর রহমতে দুর্নীতি বাংলার জমিনে থাকবে। রাজনীতি করে আল্লাহ মামুনুল একসাথে দল করে, আল্লাহ বরকত দেন করেন। আমি আসেননি আপনার আলেমদের সাথে? যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই। আমি খালি ইঙ্গিত দিয়ে দেবো, আপনারা বুঝেন। ও মেরে মুহতারাম ভাইও, হামান পায়ে এমনি হবে না। কি করবি? হাতে পেরেক ঢুকা, পায়ে পেরেক ঢুকা, হাতের মধ্যে হাতুর দিয়ে পিটাইয়া পিটাইয়া পেরেক ঢুকায়, পায়ের মধ্যে পেরেক ঢুকায়। আমাদেরকে ইনজেকশন দিলে ফাল দিই 3 টানা, ব্যথা লাগে, কেটে গেলে ব্যথা। আর আসিয়ার হাতের মধ্যে পায়ের মধ্যে পেরেক ঢুকাইয়া রশি দিয়ে টানা দেয়, গলায় রশি বাজাইয়া টানতে টানতে মরুভূমিতে নিয়ে যায়। আযমু সখরা, বড় পাথর একটা আইনে বুকে আসিয়ার চাপ দেয়। কয় কেন? কয় আল্লাহর নাম যেন আসিয়া নিতে না পারে। ফেরাউন যাইনা সরে আসছে, আসিয়া মালিকরে ডাক দেয়, ও মাওলা। মালিক কয় কিরে পাগলি কেমন আছিস? কয় মাওলা কেমন আছি তো তুমি দেখতেছই রে মাওলা। কয় পাগলি ব্যথা কি বেশি লাগে? কয় না রে মাওলা না। ফেরাউনের কি ক্ষমতা আমারে মারবে? মারতেছো তো তুমি, তোমার মায়ের খেয়ে আমার মজাই লাগে রে মাওলা। আল্লাহু আকবার। জিন্দা দুনিয়া তায়ে তু আর वो खुशी फिदाए तू, जिंदा दुनिया ताए तू और वो खुशी फिदाए तू, दिलशुदा मुबतलाए तू हर चकुनी रज़ाए तू। ओ मौला
তুমি মারলেও খুশি, মরলেও খুশি। মালিক তোমার মায়ের খেয়ে আমি খুশি আছি রে মাওলা, আমি তোমার উপরে বেজান না। মালিক বললেন, পাগলি কিছু চাবি নি, মায়ের তো মেলা খাইছিস। পাগলি কয়, মাওলা যা চাবো দিবানি। মালিক বললেন, পাগলি তুই যা চাবি তাই দিব, যা চাবি তাই দিব, যা চাবি তাই দিব। আল্লাহু আকবার। কি চাই দেখেন না, আমি আপনি বলে তো গাড়ি বাড়ি টাকা পয়সা পায় না। এইবার আসিয়া মাওলারে ডাক দিয়ে কয়, ও মাওলা, কোরআনে কারীমের আয়াত বলে, মাওলা রব্বি বিনিলি ইনদাকা, রব্বি ও আমার রব, ইবনিলি বানাও আমার জন্য, ইনদাকা তোমার কাছে, জান্নাতের কথা বলবো পরে, লি মানে আমার জন্য, ইনদাকা মানে তোমার কাছে, ইবনি মানে বানাও। ও মাওলা জান্নাতের কথা বলবো পরে, আগে তুমি আর আমি, আমি আর তুমি। আল্লাহু আকবার। তুমি আর আমি, আমি আর তুমি, আমি আর তুমি, তুমি আর আমি। কি রে পাগলি? কয় মাওলা বাইতান ফিল জান্নাহ, জান্নাতে একটা ঘর বানায়া দাও, তবে এমন জায়গায় দিবা যেখানে বৈশা তোমারে পরাণ ভরে দেখা যায়। এমন জায়গায় দিবা না যেখানে তোমারে দেখা যায় না। আল্লাহরে দেখবার মনে চায়, কার কার মনে চায়? আল্লাহু আকবার কয় না? আল্লাহু আকবার। আল্লাহরে দেখার মন্ত্র, আল্লাহরে দেখার মূল মন্ত্র যেটা আপনাদেরকে বলে যেতেছি, খুব মনোযোগ, এই বয়ানটুকু মুখস্থ করতে হবে। এই যে এদিকে এদিকে ডানে বামে তাকাইলে চলবে না। আল্লাহ পাকরে দেখার জন্য, জান্নাতে যাওয়ার জন্য মূল যে কার্যক্রম, মূল যে সূত্র, ওই সূত্র বলে যেতেছি। বাঙালি তো মেলা বোঝানোর সময় নাই, অনেক বুঝাইলে বুঝবেন না, খাস বাংলায় বলতেছি, খুব মনোযোগ দিয়ে। মালিক যা বলে, আমাদের মালিককে, একমাত্র মালিককে, আর কোন মালিক আসেনি? বলেন মালিক যা বলে, বলেন বলেন মালিক যা বলে, মালিক যা করে, এই দুইটা কাম, আর কিচ্ছু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মালিক যা বলেন বলেন মালিক যা, মালিক যা করে, এই দুই কাম। বলা, নামাজ, রোজা, হজ, যাকাত, সুদ খাইও না, খাওয়া যাবে না মাঝে মাঝে যাবে? মালিক কয় ঘুষ ধরো না, ধরা যাবে? মালিক কয় পিতা মাতার সাথে বেয়াদবি করা যাবে? মালিক কয় টিভি সিনেমা দেখা যাবে? মালিক কয় গান বাদ্য শোনা যাবে? কথা কয় না? সব তো মুক্তিশালী জানি, কিন্তু মানি না। আল্লাহ মানার তৌফিক দেন। এটা সাধারণ, সবাই বুঝি। মালিক যা বলে এটা সহজ, কিন্তু মালিক যা করে এটা একটু কঠিন। বলে কেমন? আপনার কথা সে বন্যা হয়েছিল না গত বছর? গত বছর না আগের বছর ময়মনসিংহে বন্যা হইল? বন্যা হয়েছে না? আরে গতবারের আগের বার বন্যা হইল না? ও 3 বছর আগে বন্যায় 20 লাখ টাকার মাছ ছিল ঘেরে, বন্যায় সব ভেসে গেছে, একটাও নাই। বান্দা পারে দাঁড়াইয়া মুসকি মুসকি হাসে আর কয়, মাওলা দিছো তুমি, নিছো তুমি, আবারও দিবা তুমি, তুমি। এলো বাংলা। আমার কথা কি বুঝতেছেন আপনারা? এই জায়গার নাম কি? চর ঈশ্বরদী না? চর ঈশ্বরদী থেকে দাদা আর নাতি দুজন রওনা দিছে। আজকে রাত 2টার সময় ফ্লাইট, আমেরিকা যাবে নাতি। রাত 2টায় ফ্লাইট। কয়টা? যাওয়ার পথে শম্ভুগঞ্জ পার হইয়া 30 সালের ওখানে গাড়ি গেছে উল্টা, অ্যাক্সিডেন্ট কইরা নাতির পাও গেছে ভেঙ্গে ঠ্যাং। এখন দাদা কয়, আল্লাহ আমারটা বাংলা না, তুমি আমার নাতি দেখে নিন। আমারটা বাংলা, আমার নাতি যাবে বিদেশ, ওর তো বিদেশ যাওয়া বন্ধ হয়ে গেল। আচ্ছা মতো ইখলাসের সহিত আল্লাহরে গাই লিখছে, যা পারছে। বুঝে মানুষ তো আল্লাহ খালি আমারই দেখো, এমন এক দল আছে না? নেই? খালি আমারই দেখলা তুমি, মুখ গেছে কালা হইয়া। এখন তো আর বিদেশ যাওয়া যাবে না, এখন গেছে হাসপাতালে। কোথায় গেছে? মেডিকেল টেস্টে তো ধরা খেয়ে যাবে, হাসপাতালে।
এখন আল্লাহরে তো যা বলার বলতেছে, পরের দিন টিভি ছাড়ছে, খবর দেখবে বুঝিয়া দেখে কি টিভিতে খবর বলতেছে গতকাল রাত 2টার সময় শাহ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যেই বিমানটা ফ্লাই করছে বোয়িং 77 আমেরিকার উদ্দেশ্যে, ওইটা 3 ঘন্টা ফ্লাই করার পরে হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়ে যাত্রী সহ পাইলট সহ সব নিখোঁজ। বুঝাতে আল্লাহ সুবহানাল্লাহ। এখন তো আছি হাসপাতালে, যদি ওইটাই থাকতো তো হাসপাতালে। আরে কথা হয় না, বুঝাতে আল্লাহ বুঝিনি আমাদের মাফ করে দেয়। আল্লাহ যা করে বান্দার ভালোর জন্য করে। আরে কথা হয় না, ধান তিনদুরে খেয়ে ফেললে মুখ বেদার, শিলা বৃষ্টিতে ধান নষ্ট হয়ে যায়, বান্দার মুখ বেদার পায় না, তুই বান্দা হইতে পারলি না। বান্দার তো সে পায় মওলা তুমি দিয়ে খুশি, আমিও নিয়ে খুশি রে মওলা। তুমি যদি দিয়ে খুশি থাকো আমি নিয়ে খুশি আছি। খুশি আছি ইনশাআল্লাহ, খুশি আছি নাকি? তো আল্লাহু আকবার কয় না? তাইলে পুরস্কার কি? হে মনোযোগ দিয়ে, মালিক যা বলে, বলেন মালিক যা করে দুই কাজ। তাইলে কি হবে? চোখ যেদিন বন্ধ হবে, কবরে যেদিন ঢুকবি, তুইও যা চাইবি, তুইও যা করবি, আমি আল্লাহ তাই মেনে নিব। দুনিয়ায় মালিক যা বলে, কোন মালিক যা বলে, মালিক যা করে মেনে নিলাম। তাইলে কি হবে? চোখ যেদিন বন্ধ হবে, কবরে যেদিন ঢুকবি, কিয়ামতে যেদিন উঠবি, জান্নাতে যেদিন যাবি, তুইও যা চাইবি, তুইও যা করবি, আমি আল্লাহ তাই মেনে নিব। দুনিয়ায় তুই মানবি, আখিরাতে আমি মানবো। আল্লাহু আকবার কয় না? কথা কি বুঝতেছেন আপনারা? কথা কিন্তু লম্বা করবো না, আর হয়তো 5-7 মিনিট। দুনিয়ায় তুই মানবি, আখিরাতে আমি মানবো। দুনিয়ায় মানতে রাজি আছি ইনশাআল্লাহ। কিয়ামত মানা মানবে আল্লাহ। মালিক আবার বইলেও দেয়, মনোযোগ দিয়ে, মালিক আবার বইলেও দেয়, দুনিয়ায় যদি আমারে মানতে পারিস, জান্নাতে আমি কেমন মানা মানবো? মওলা কেমন মানা মানবা? মালিকের পক্ষ থেকে বলা হয়, ফিহা মা তাশতাহিল আনফুস ওয়া তালাদ্দুল আ'য়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন। এমন মানা মানবো, তোর দিলে যা চাইবে, চোখে যা চাইবে, আমি আল্লাহ তাই করে দিয়ে দিব। সুবহানাল্লাহ। এক বুইড়া কয়, বুঝি জান্নাতে সবই আল্লাহ দিবে, আঙ্গুর ফল পাবো না। সুবহানাল্লাহ। নবীজি বললেন পাওয়া। ও কয়, নবীজি জান্নাতে যে আঙ্গুর ফল পাবো, এটা সাইজ কেমন হবে? বুইড়ারা নবীর সাথে কি যে মজার মজার গল্প করতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি বললেন, তো দুনিয়ার আঙ্গুর তো ছোট ছোট, এতটুকু হবে না, জান্নাতি আঙ্গুরের এক একটা ছড়া হবে, পাখি ছেড়ে দাও, 1 মাস উড়বে, যত দূর যাবে জান্নাতি আঙ্গুরের এক একটা ছড়া তত লম্বা হবে, মটকার মতো সাইজ হবে। বুইড়া দিছে কাইন দেয়, নবীজি এত ছোট মুখে এত বড় আঙ্গুর কেমনে খাবো? সুবহানাল্লাহ। নবীজি বললেন, কান্দিস না বুইড়া, তুই তো জান্নাতেই যাবি না। বুঝেরা কি করবে না? তাহলে কথা কয় না, বুইড়ারা কি করবে না? জান্নাতে যাবে না। কেন? বুইড়া তো আর বুইড়া থাকবে না। জান্নাতে যখন দিবে আল্লাহ পাক এই 1.5 ব্যাটারি ভরি দিবে না, এটা দিয়ে কি আর ভোগ করবে? আল্লাহ পাক বাবা আদমের দেহাকৃতি 60 হাত লম্বা, 10 হাত চওড়া, বাবা আদমের দেহাকৃতি দিয়া 100 ইয়াং যুবকের জৈবন ক্ষমতা দিয়া এরপরে আল্লাহ পাক জান্নাতে ঢুকেছে। এক একজন জান্নাতীর বাদ উচ্চ করে ভোট দিবে। সুবহানাল্লাহ। আরে কয় না সুবহানাল্লাহ। তবে হুর পাবে, ফল পাবে, নাজ নিয়ামত সবই পাবে, মদও পাবে। সুবহানাল্লাহ। তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। জান্নাতের তলদেশ দিয়ে বয়ে যাবে দুধের নদী, শরাবের নদী।
মধুর নদী জান্নাতীরা ওখান থেকে পান করবে, এক এক বসায় 70,000 পেয়ালা খায় বলবে। পেট ডুম্বুস হয়ে যাবে, ঢেকুর দিবে খালি ভাবে আবার খাবে, সুবহানাল্লাহ কয় না? আবার পেট ভরে যাবে, ঢেকুর দিবে খালি ভাবে আবার খাবে, মাতাল হবে। না না না, দুনিয়ারটা খাইলে তো মাতাল হয়, এটা পচা গান্ডা। জান্নাতীরা এটা মাতাল হবে না। কয় কেন? কয় শরাবান তুহুরা, এটা পবিত্র শরাব, এটা মাতলামি হয় না, সুবহানাল্লাহ কয় না? দুনিয়ারটা খাইলে মাতাল হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়, মাঝে মাঝে লুঙ্গিও খুলে যায়। আরে কথা কয় না? মারে কয় বউ, বউ রে কয় মা, আছে না নাই? রাত বিরেতে গুলি তো মেলা পাগল দেখি। এক পাগলের বাজারের মধ্যে দেখি বিদ্যুতের খাম্বা আছে না, ওটারে জড়াই ধরে কয় জান তুমি কেমন আছো? কিছু খাইছে, কিছু করেন না, আছে না নাই? এক পাগলে দেখি ব্রিজের উপরে দাঁড়ায় দাঁড়ায় বক্তব্য দেয়, কয় ব্রিজ তুমি রাস্তায় আসছো কেন? আছে না নাই? মদ গাঁজা হিরোইন মাদক দ্রব্যের কাছে যাব না, জান্নাতে যাইয়া ভোগ করবো। রাজি আছি কারা কারা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবই পাবে, তবে সবচেয়ে মজার যে জিনিস হবে দিদারে লাগি। মালিকের দিদার, মালিকের দিদার সবচেয়ে মজার। আল্লাহ পাক দিদার দিবে। হে মনোযোগ দিয়ে, অনুষ্ঠান হবে, বিশাল অনুষ্ঠান। ওই অনুষ্ঠান জান্নাতের 0 পয়েন্টে স্টেজ হবে। ওই অনুষ্ঠানের উদ্বোধন করবে জান্নাতি হুরেরা, গান গাইবে আর নাচবে। আমাদের মজার গান, ওই সুর তো আর আমার এই ফাটা বাসে নাই, অসুস্থ মানুষ, আমি শুধু শব্দগুলো বলতেছি। হুরেরা নাচবে আর গাইবে, নাহনুল খালিদাতু ওয়ালা নাবিয়্যু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআতু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। এই গান চলবে 70,000 বছর। সুবহানাল্লাহ। দুনিয়ার 70,000 বছর না, কয় জান্নাতি 70,000 বছর। কয় দুনিয়ার কতদিন? মিকদারুহু 50 আলফ সানা, দুনিয়ার 50,000 বছর। আখিরাতের একদিন সমান সমান। সুবহানাল্লাহ। এমন ভাবে গান চলতে থাকবে, কুরদের পালা শেষ হবে, দাউদ আলাইহিস সালাম স্টেজে উঠবে, ওনার পালাও শেষ হবে, নবীজি স্টেজে উঠবে। আরে মজার সুর ছিল আমার নবীজির। ছোট্ট একটা ঘটনা বইলেই বেলাই। আমার নবীজি রাত্রিবেলা নিজ বাড়িতে কোরআনে কারীমের তেলাওয়াত করত। কাফেররা পলাইয়া পলাইয়া লুকোচুরি কইরা নবীজির বাড়ির কাছে যাইয়া কান লাগাইয়া মজা নিয়া আমার নবীজির তেলাওয়াত পলাইয়া পলাইয়া শুনতে থাকতো। আল্লাহু আকবার, আল্লাহ। একদিন শোনা টোনা শেষ, বাড়িতে ফিরবে, 3 রাস্তার মোড়ে এসে সবগুলো খাইছে কপালে কপালে গুতা। গুতা না টুয়া কি কয় আপনাদের দেশে? ঢুসা, ঢুসা। হ্যাঁ, ঢুস। সবগুলো খাইছে ঢুস। একটার কয় কি দোস্ত এত রাত্রে এখানে কি? ওকে আগে তুই ক, আমি পরে কবো। ওকে না, আগে তুই ক। সমানে গুতে গুতি চলে, কেউ আর বলে না, কারণ সবাই তো একই অপরাধে অপরাধী। কথা কয় না? কিছু দিয়ে এক বুদ্ধিজীবী কয় ভাই, কয় কি কয় গুতাইয়া লাভ নাই। কয় কেন? যেই রাস্তায় আসি এই রাস্তায় মুহাম্মদ সাল্লাল্লাহু ওনার বাড়ি ছাড়া আর কারো বাড়ি নাই। অতএব সুতরাং তুমি যেখানে আমিও। আরে কয় না আমিও। নেতারা কয় না, এইভাবে তো চলতে দেওয়া যায় না। এইভাবে যদি চলতে থাকে তাইলে মুহাম্মাদের তেলাওয়াতে এত মধু, কবে যেন শুনতে শুনতে মনের অজান্তে মুসলমান হয়ে যাই। শোন, আগামীকাল থেকে এই রাস্তায় 144 ধারা, কত ধারা? 44 না 44? কোনটা আপনাদের দেশে কোনটা করেন? 44। আচ্ছা, যেইলাম সেই কোনো সমস্যা নেই। চিনেন তো 144 ধারা? আরে কথা বলে চিনেন না আপনারা? বুঝে না দিল হয়েছিল গত বছর।
144 দ্বারা আল্লাহ যদি পতন লিখে রাখে 144 দ্বারা দিয়েও ক্ষমতায় থাকা যায় না। আরে কথা কয় না। আমাকারু আমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সবচেয়ে বড় পরিকল্পনাকারী কে? পরিকল্পনা করলে আল্লাহর সাথে পরিকল্পনা টিকে না। 144 জন কত দ্বারা এই রাস্তায় আগামীকাল আর কেউ আসতে পারবে আমিও না, তুমিও না, তুমিও না, পিছনে তুমিও না। হাজার যুক্ত হইল, সংসদে বাস্তবায়িত হয়ে গেল। পরের দিন আগামীকাল যখন হয় উতবা শাইবা আবু জেহেল্লা বড় বড় লিডাররা মনে মনে কয় আচ্ছা 144 দ্বারা তো জারি আছেই, কেউ তো আসবেই না, কেউ জানবেও না, কেউ দেখবেও না, তাহলে আমি একা ভালো লাগে না। চুপ করে যাবো, শুনে শুনে এসে বলবো কেউ তো দেখবে না। ও ভাই আবু জেহেল কয় আমিও একা, উতবা কয় আমি একা, শাইবা কয় আরে আমি তো একা। সবগুলো মনে মনে আচ্ছা মতো মন খালা খাইয়া রাত্রিবেলা যাইয়া সবগুলো আবার হয়েছে একসাথে জমা। সুবহানাল্লাহ। কালকে করে মজা নিয়ে শুনছে, শোনা টোনা শেষ। এবার বাড়িতে ফিরবে, 3 রাস্তার মোড়ে এসে আবার খাইছে ডুব। কি গতকালকে নিয়ম করলাম, আজকে ভেঙে ফেললি, ব্যাপার কি? নেতারা চিল্লাচিল্লি লাগাই দিছে। পাতি নেতারা কয়ে সোরের মার বড় বেলা বেশি চিল্লাইস কে? আমরা তো পাতি নেতা, আমরা আইসি আইসি, তোরা তো বড় নেতা, তোরা আইলি কা? কথা কয় না। সমানে দুটা গুতি চলে। পিছন দিক দিয়ে ওই যে বুদ্ধিজীবী ডাক দিয়ে কয় ভাই গুতাইয়া লাভ নাই। তাই কেন? তাই কি করিব, মনে তো মানে না, প্রাণে তো সহে না, ওই মধুর তেলাওয়াত না শুনিলে চোখে আসে না। পারি না, তাই বারবার বারবার কোন সুতোয় যেন আমার টানে। আল্লাহু আকবার। কন্যা কার কোনো কথা করি নাই, ডাইরেক্ট বললা কে পারবি? ওমরে ফারুককে রাজি করছে, তখনও তিনি মুসলমান হয় নাই। নবীজির কল্লা নিতে যায়, নিজের কল্লা দিয়ে আসে। ওই ঘটনা যাব না, এটা তো সবাই জানেন। নবীজির কল্লা নিতে যায়, নিজের কল্লাটা নবীজিরে দিয়ে আসে। কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। কয় কেন? দিক দিয়ে ওমর তরবারি নিয়ে নবীজির হত্যা করতে যায়, আর দিক দিয়ে নবীজি হাত তুলে দোয়া করে মওলা আবু জেহেল অথবা ওমর দুইটার একটানে আমার দিয়ে দাও, ইসলাম বড় দুর্বল, আমার সাহাবীরা মাই খাইতেছে মওলা। মালিক বললেন দোস্ত কারে নিবা? কয় মওলা যারে দাও তারে নিব, তবে ওমরের একটু বেশি পছন্দ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মালিক বললেন সমস্ত সাহাবী তলেবে রাসূল, ওমরে ফারুক মাতলুবে রাসূল। এর মানে সবাই নবীজিরে চায়, আর স্বয়ং নবীজি আল্লাহর কাছ থেকে ওমরে নিজে চাইয়া নেয়। ওমরে দেখলে শয়তানেও ডরাইতো। সুবহানাল্লাহ। শয়তানেও ডরাইতো। আল্লাহু আকবার। শয়তানেও ডরাইতো। ঘটনা একটা মনে পড়ে গেছে, বইলেই বেলাই। আমার নবীজি বাজারে দাওয়াত দেয়, সাথে ওমরে ফারুক ছিল। মনোযোগ দিয়ে মজার ঘটনা, এই ঘটনা বইলে শেষ, খুব মনোযোগ। এক ইহুদি লাঠির আগায় বাজাইয়া মরা দব, মরা দব, মরা দব তো চিনেন না, গুইসাপ চিনেন নি আপনারা? কথা বলে গুইসাপ এদেশে কি করে? আচ্ছা আচ্ছা, মরা সান্ডা। কি সান্ডা? সান্ডা চিনছেন নি আপনারা? এই তুমি বাধাই কইছো না আমার আওয়াজ এখানে শুনছো আগে একটু দাও। মরা সান্ডা, লাঠির আগায় বাজাইয়া মরা সান্ডা তো ছিলেন সবাই। কপিলের সান্ডা, সান্ডা যে কি ভাইরাল হয়েছিল, ফেসবুকে ঢোকা যাইতো না সান্ডার খেলা। তো ওই মরা সান্ডা নিয়ে হেঁটে যায় বাজারে। তো দেখে কি নবীজি দাওয়াত দেন, তো ডাক দিয়ে ওই যে কে রে? আবুল কাসেম নি। হ, নবীজির নাম নিত না। কয় কেন? কয় আল্লাহ এমন ভাবে নাম রাখছে যে নাম নিলে সঙ্গে সঙ্গে প্রশংসা হয়ে যায়। মুহাম্মদ, আহমদ, মুহাম্মদ
কোন কোন মোহাম্মদ আহমদ, আহমদ না আহমদ। এই দুটোটার তর্জমাই হলো প্রশংসিত। সুবহানাল্লাহ। তো আবুল কাসেম দিনে কই ও উনি কি ওই যে পেস লাগায় নতুন ধর্ম আনছে না? লোকজন কয় আচ্ছা মতো নবীজিরে গাই লইছে। নবীজি তাকাইয়া তাকাইয়া মুসকি মুসকি হাসে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওমরের মাথা তো 120 ডিগ্রি গরম হয়ে গেছে, সহ্য হয় না। ওমর খালি কয় নবীজি একটু অনুমতি দেন। কয় কি? আপনি কি কয় অল্প সময়ের জন্য চোখটা বন্ধ করেন, ওর কল্লাটা উড়িয়ে দিব। নবীজি খালি ওমরের সান্ত্বনা দেয়, ওমর শান্ত হ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইহুদি নবীজিরে গাইলা এদিকে তাকাই, ওমরের মাজায় তো তরবারি, হ্যাঁ ওই তরবারি ওমর ধরে টান দিয়ে বের করে। নবীজি সান্ত্বনা দেয়, আবার ঢুকায়। ইহুদি এই কাম দেখা ওমরের হাতের দিকে তাকায়, দেখে তরবারি ধরে বের করবে, এটা দেখা ইহুদি ওই জায়গা থেকে ফাল দেয়, ওমর তরবারিতে হাত দেয়, আর ইহুদি এইটা দেখে ফাল দেয়। ও ডরাইতো ওমর রে, শয়তানেও ডরাইতো, শয়তানেও ডরাইতো। যেই রাস্তায় ওমর হাঁটতো ওই রাস্তায় শয়তান যাইতো না। একই ঘাটে বাঘ আর হরিণ পানি খাইতো। ইয়ামেন 1000 কিলোমিটার দূর, ওখান থেকে নারীরা একা একা মদিনায় আসতো। কয় কেন? কয় ওমরের জামানা, আমার দিকে কেউ চোখ তুলে তাকানোর সাহস নাই। আল্লাহু আকবার কয় না? আমাকে এই নিরাপত্তা আসেনি। হ্যাঁ, মহিলা মানুষ কি হয়েছে? মহিলা তো দূরের কথা, আমরা এই রাত বেরাইতে চলতে ভয় পাই, কোন জায়গায় যেন মামুদের সাথে দেখা হয়ে যায়। মামু ছিলেন না? কত তরিক ডাকাত, ভয় লাগে। কি নিরাপত্তা দেখছেন নি? নবীজি গাইলেই টেলো শেষ। ইহুদি গাইলেইতে থাকবে গেছে। কুকুরও তো গেউ গেউ করতে করতে এক সময় নেতায় যায় না? ইহুদি গাইলেইতে নেতায় গেছে, গালির ভান্ডারে আর গালি নাই, শেষ। নবীজি ডাক দিছে, এদিকে আইসো। আসছে ভয়ে ভয়ে, খালি ওমরের তরবারির দিকে তাকায়। সুবহানাল্লাহ কয়। নবীজি কয় ওমর রাগ করিস না, ধৈর্য ধর, ধৈর্য নবীদের সিফাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজি আসার পরে নবীজি কয় তুমি গাইলেই লাগে দেখছেন, আমরা হইলে তো কান ফাটাইতাম, বদমাইশ গাইলি দিকে। নবীজি কয় গাইলেই লাগে কেন? সুবহানাল্লাহ। এবার ইহুদি কয় তুমি নাকি নবী হইছো? হ্যাঁ, আল্লাহ বানাইছে, তুমি বিশ্বাস দাও না? কয় না। নবীজি বললেন কি করলে বিশ্বাস যাবা বলো? এখানে কথা বলে না। ইহুদি কয় পাইছি সুযোগ, কাজে লাগাই। কয় কি সুযোগ? মরা দব, মরা ঠান্ডা, ও যদি কয় তুমি নবী তাইলে বিশ্বাস যাবো। সুবহানাল্লাহ। নবীজি কয় বুঝলো? কয় হ্যাঁ বুঝছি। কারণ ও তো মনে মনে খুশি। কয় কেন? কয় এই গুইসাপ করার দিন তো এমনি কথা কয় না, কথা কয় না। আপনার কথা সে গুইসাপ কথা কয় না, আর ও তো মরা। ও মনে মনে খুশি। নবীজি বলে ঠিক আছে ফেলাও, জমিনে ফেলাও। জমিনে ফেলায়, খুব মনোযোগ দিয়ে। নবীজি ডাক দেয় ইয়াদব, ইয়াদব, 3 বার ডাক শুনে মরা গুইসাপ নবীজির ডাকের আওয়াজ পাইয়া মাথা ঝাড়া দিয়ে উঠে, চোখ মেলে তাকায়। নবীজির চোখের দিকে চোখ। নবীজি কয় মান আনা, আমি কে রে? মরা ষান্ডারে কইতেছে আল্লাহ পাক নবীজি সোহবতের বরকতে মরা ষান্ডার জবান খুলে দেয়, জেহেন খুলে দেয়। আল্লাহু আকবার। আল্লাহ জেহেন মেধা, প্রাণীর মেধা নেই নাই? অনেক বেশি, আমাদের থেকে অনেকাংশে বেশি। বাছুর দেখছেন? বাছুর, গরুর বাছুর মায়ের পেট থেকে বের হয়, বের হই আর লাভ দিয়ে দাঁড়ায়, হাম্বা হাম্বা কয় নাকি গেউ গেউ কয়? আরে কথা কয় না। কে শিখাইলো যে ওর মায়ের ভাষা হাম্বা হাম্বা? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দেখছেন নি তামাশা? দৌড় দিয়ে যায়, মায়ের দুধ কোথায় দেখাইতে হয় না, নিজে যায় টান মারে, দুধ না আসলে মাথা দিয়ে গুঁতা মারে। দেখছেন নি? শিখাইলো কে? আর মানুষের বাচ্চা
পেট থেকে বের হইতে চায় না, টাইনা টাইনা বের করে, পেট ফাটতে হয়, ডাক্তাররা পিঠে থাপ্পড় দিয়ে কান্দায়। এরপরে বের হওয়ার পর কথা কয়নি, আরে কথা কয় না, কথা কয় মুখের ভিতরে ডুব ঢুকিয়ে দিতে হয়। তারপরে খাইতে অনেক সময় খাইতে পারে না, কথা বলতে পারে না, 2 বছর লাগে, তবুও শিখানো লাগে। কয় আব্বু, কয় বব্বু, হ্যাঁ কয় মা, কয় মম, পুরা কইতে পারে না। 6 মাসে বসে, 1 বছরে দাঁড়ায়, 1.5 বছরে একটু একটু হাঁটে, 2 বছরে কথা কয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর ওই যে ডিম, মুরগির ডিম দেখছেন যে আপনারা, ওম দেয়, আমি নিজে দেখছি। নিজের খাঁচা নিজে ভাঙ্গে, ঠোকরায় ঠোকরাইয়া, পাও দিয়ে লাত্তি বাইরা, সিরা বাইরা। আর কথা বলে না, দেখছেন যে আপনারা, ওমে ওমে যে মুরগির ডিম দেয়, ওগুলো কি আস্তা থাকে না গুঁড়ো গুঁড়ো হয়ে যায়? ভাঙ্গে কে? মুরগি নিজে। ওই বাচ্চায় ভাঙ্গে মিয়া, বাচ্চায় ভাঙ্গে, ভেঙ্গে ঠেঙ্গে বের হয়। বাবা বের হয়ে ঝাড়া মারে, কিচির মিচির করে, না ম্যাও ম্যাও করে, কথা না। মায়ের ভাষা যে কিচির মিচির কে শিখাইল? দৌড় দিয়ে যায়, মায়ের ডানার নিচে ঢুকে। কেন? কয় ওই জায়গায় আমার নিরাপত্তা। কে শিখাইল? মরা ষান্ডার আল্লাহ জবানও খুলে দেয়, জেহেনও খুলে দেয়। নবীজি কয় মান আনা আমি কে রে? এদিকে তাকায়েন, বাদাম পরে খায়েন। মান আনা আমি কে রে? মরা ষান্ডা কি কয় জানেননি? শিক্ষিত বানায় দেয় আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শিক্ষিত ষান্ডা, কি ষান্ডা? শিক্ষিত ষান্ডা বললেই হয় আনতা রাসূলুল্লাহ। না না না, তাই আনতা রাসূল রব্বিল আলামিন। আপনি মহাবিশ্বের প্রতিপালকের নবী। সুবহানাল্লাহ। বুঝেন নাই? বললে ভাই আপনি আল্লাহর নবী, কয় না আপনি মহাবিশ্বের প্রতিপালকের নবী। এর মানে কি? আল্লাহ আসমানের রব, আপনি আসমানের নবী। আল্লাহ জমিনের রব, আপনি জমিনের নবী। আল্লাহ জান্নাতের রব, আপনি জান্নাতের নবী। আল্লাহ জাহান্নামের রব, আপনি জাহান্নামের নবী। আল্লাহ সমুদ্রের রব, আপনি সমুদ্রের নবী। আল্লাহ সূর্যের রব, আপনি সূর্যের নবী। আল্লাহ কুল কায়নাত, আরশ কুরসি লৌহ কলম সব কিছুর রব, আপনি সব কিছুর নবী। যত জায়গায় রবের রবগিরি চলে, রবের রুবুবিয়ত চলে, তত জায়গায় আপনি নবীর নবুবিয়ত চলে। কত শানওয়ালা নবী, কত মানওয়ালা নবী। আল্লাহু আকবার। ওই নবীর ইজ্জত নিয়ে কেউ সিনেমিনি খেললে জিব্বা টেনে ছিঁড়ে বলবো। রাজি আছেন কারা কারা? আল্লাহ কবুল করুন। আমিন। এটা দেখে ইহুদি ধাপাস করে জমিনে পড়ে গেছে। নবীজি আর দেরি করেন না, কালিমা পড়ে মুসলমান বানায়। নবীজি বললেন, এই তোর নাম দিলাম আব্দুল্লাহ। নাম কি? আব্দুল্লাহ। কি নবীজি কন? ওমর রে কয়, ওমর তুমি আব্দুল্লাহ রে ভয় দেখাইছিল না? ওমরকে আমি জানিনি, মাথা শুনতে আমি জানিনি যে ও মুসলমান হয়ে যাবে। আব্দুল্লাহ গায়ে তুমি ভয় পাইছিলেন? ভয় তো একটু পাইছিলাম, ওই যে পানি সব শুকিয়ে গেছিল। তো নবীজি বললেন, এই ওমর তুমি আব্দুল্লাহ রে ভয় দেখাইছো, এর জরিমানা কি? ওই যে তোমার খামার আছে বাজারের কোনায়, ওখান থেকে 70টা উট আব্দুল্লাহ রে দিয়ে দাও। সুবহানাল্লাহ কয় না? কেমন নবী! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই নবীজির মহব্বত দিলে থাকার দরকার আছে না? আর জান্নাতি গান আল্লাহ বাঁচাইলে শোনাবো ইনশাআল্লাহ। ওই নবীজির উপরে নাম আসলে দুরূদ পড়বো ইনশাআল্লাহ। আর হুজুরদের সাথে থাকবো নাকি ছেড়ে দেবো? হুজুরদের সাথে আছি ইনশাআল্লাহ। আবারও আমি ওয়াদা ইনশাআল্লাহ। আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে। বলেন কাফের কাফের কাদিয়ানীরা, বলেন কাফের কাফের। আপনারা বলবেন কাদিয়ানীরা কাফের, বলেন কাফের কাফের। নবীর পরে নবী নাই, নবীর পরে নবী, নবীর পরে নবী নাই। এই স্লোগান আপনারা মুখস্থ হয় নাই না? এই দোষ কাউসার ভাই, কাউসার ভাই।
বা নবীর পরে নবী নাই, সংশোধিত এখন নাই। সংসদ আছে আরে কথা হয় না। তবে সংসদে যদি যাইতে হয়, যে প্রার্থী ভোট চাইতে আসবে নি আপনার কাছে, কথা হয় না, ভোট চাইতে আসবে না? হ্যাঁ আসবে। ভোটের আগে বাবা রে বাবা রিক্সাওয়ালারে কয় দোস্ত তুই আমার দোস্ত জানিস, সবাই ভাই, বাপেরও ভাই ছেলেরও ভাই, কথা কেন আসে না? আগে কবা ভাইটাই পরে, আগে আমার নবীর বিরুদ্ধে যারা গালি দেয়, আমার নবীর বিরুদ্ধাচরণ যারা করে, কাদিয়ানীদের কাফের ঘোষণা এটা সংসদে বাস্তবায়িত করবি কিনা, এবং আমার নবীরে যারা গালি দিবে তাদের ফাঁসির বিধান করবি কিনা, এটা আগে ওয়াদা দে, ইশতেহারে ঘোষণা দে, তারপর তোরে ভোট দিব, নাহলে তোরে ভোট দিব না। রাজি আছেন কারাগার ইনশাআল্লাহ? আল্লাহ কবুল ও মঞ্জুর ফরমান করেন, আমিন। আজকের মতো আমি অসুস্থ মানুষ বিদায় চাইতেছি। আল্লাহ আপনাদেরকে ভালোবাসা মহব্বত অটুট রাখুক। আল্লাহ হায়াতে বাঁচাইলে আগামীতে দেখা হবে। আমি অসুস্থ মানুষ বাজান, আমার মোনাস্টেন খাইতেছি ওই মানে শ্বাসকষ্টের জন্য, এবং গলাটাও ব্যথা, অ্যান্টিবায়োটিকও চলতেছে। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন পরিপূর্ণ সুস্থতা দান করে। এবং আরেকটা দাওয়াত দিয়ে শেষ করতেছি, 15ই নভেম্বর সরওয়ার্দী উদ্যানে খতমে নবুয়তের কাদিয়ানীদের কাফের ঘোষণার জন্য সমাবেশ, ওখানে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল মঞ্জুর ফরমান, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।